সাহাবের সাথে কোলাকুলি করার জন্য বসে আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু সেখানে শেষ নয়, মাসহাব ইবনে উমাইর এত বেশি দামি ব্যক্তি ছিলেন যে মাসহাব ইবনে উমাইরের সাথে মক্কার মানুষটা দামি কাফন নিয়ে মাসহাবের কাছে যেতেন। সুবহানাল্লাহ, দামি কাফন মাসহাবের কাছে নিয়ে যদি জিজ্ঞেস করা হতো কিরে দামি কাফন নই জান কই, বলতো যে এই কাফন নিয়ে মাসহাবের কাছে যায়। আরে কি হইছে? আরে মাসহাবের কাফরের লাগে আমারে কাফর গসা দিব, গসা দিলে মাসহাবের সে কাফরের সুগন্ধি লাগবে, আর আমার কাফরটা আলমিরাতে রেখে দেব, আমার নানার বাড়ি খালার বাড়ি যাওয়ার সময় এই জামাটা পরবো, আমার আর সুগন্ধি লাগাইতে হবে না। এত দামি মানুষ। উনার নাম কি? মাসহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মক্কার যুবক, টকবগে সুন্দর। মক্কার মধ্যে কোন বাহির থেকে মানুষ আসলে যাকে রিপ্রেজেন্ট করতো সেটা মাসহাব ইবনে উমাইর। আর সে মাসহাব মক্কার রাস্তায় হাঁটতেছেন, 200-300 ছেলে যুবক ছেলে মেয়ে ওনাকে ধরে আছে। হাই একটু মুসাফা করবে, একটু দেখবে, কোলাকুলি করবে, মাসহাবের সৌন্দর্য দেখবে। এমন সময় দেখতেছেন রাস্তা দিয়ে আরেকজন হাঁটি যায়, যার কাপড়টা ঠিক নাই, পায়ের মধ্যে জুতা নাই, কাপড়টা বর্ষিক দেয়, চুলটুল এলোমেলো টাইপের। এইভাবে উনি মাসহাবের দিকে না তাকায় ডান পাশে তাকায় তাকায় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মাসহাব বলে যে কোন ব্যক্তি? আমি মাসহাব এখানে আছি, সে আমার দিকে তাকাচ্ছে না, ওই পাশে তাকায় চলে যায়। এরে ডাকো তাড়াতাড়ি, এদিকে আনলেন। কি হয়েছে? তুমি আমার চিনো? হ্যাঁ, আমার নাম কি? মাসহাব। আমারে জামার দাম কত জানো? বলে যে জানি 200 দিরহাম। আমার লাক্সারিয়াস জীবন সম্পর্কে জানো? হ্যাঁ। মক্কার জমিন আপনার মতো সুন্দর জীবন যাপন কারো নাই। মক্কার জমিনে পুরুষদের মাঝে আপনার মতো সুন্দর কেউ নাই। আপনার লাক্সারিয়াস জীবন, আপনার বাবার কত হাজার হাজার দিরহাম আছে, সেটার কোনো হিসাব নাই। এগুলো যখন বলতেছে, তো তুমি আমার দিকে না তাকায় তুমি ওই পাশে তাকায় দূরে দূরে চলে যাচ্ছে কেন? তখন উনি বলতেছেন, ও মাসহাব, যদিও মক্কার মানুষের কাছে আপনি দামি হতে পারেন, মক্কার মানুষের কাছে রোল মডেল হতে পারেন, আরে আমাকে চিনো আমি কে? যদি আমার কাপড়টা ফাটা, যদি আমার পায়ের নিচে জুতা নাই, যদি আমার চুলগুলা এলোমেলো, যদি আমি দুপুরে আনি রাতে কি খাবো জানি না, দুপুরে খাবার পরে। আর শুনে রাখো, আমি কোন দরবার থেকে এসেছি? আমি মুস্তাফা নবীর দরবার থেকে এসেছি। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইরকে বললেন, ও মাসহাব শুনে রাখো, তুমি হয়তো মক্কার জমিনের জন্য মানুষের কাছে রোল মডেল হতে পারো, আর আমি যে জায়গা থেকে আসতেছি, যে দরবার থেকে আসতেছি, সেই দরবারের যিনি মহান, আমার রাসূল শুধু মক্কার রাসূল নয়, আমার রাসূল হচ্ছেন তামাম পৃথিবীর রাসূল। ও মাসহাব ইবনে উমাইর শুনে রাখো, যদি মক্কার মানুষরা তোমাকে ক্ষণিকের জন্য ভালোবাসে, মক্কার মানুষরা তোমাকে ক্ষণিকের জন্য দেখে, ক্ষণিকের জন্য মহব্বত করে, আর মক্কার মানুষের মধ্যে তুমি সীমাবদ্ধ মনে রেখো, আমি যেই জায়গা থেকে আসতেছি সেই জায়গার আমার যিনি নবী, সেই নবী শুধু মক্কার নবী নয়, শুধু আরশের নবী নয়, শুধু আসমানের জমিনের নবী নয়, শুধু মানুষের নবী নয়, শুধু জিনের নবী নয়, তামাম পৃথিবীর মখলুকাতের নবী। নবীজি আমার সাহাবী, ওই সাহাবী মাসহাব ইবনে উমাইরকে বললেন, ও মাসহাব শুনে রাখো, তুমি যদি 2 দিন গোসল যদি না করো, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ বের হবে। কথা বলেন ঠিক কিনা? আর নবীজির সাহাবী মাসহাব ইবনে উমাইরকে বললেন, ও মাসহাব শুনে রাখো, আমার নবীর ঘাম মোবারক দিয়ে বেহেশতের সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার। আর নবীজির সাহাবী বললেন, ও মাসহাব, আমার ভিতরে এই শিশুরা দেখছো, একটা যেমন তেমন শিশু নয়। এই শিশু যখন একটু করে নিয়ে আমি যখন গায়ে মাখি, আমার বাড়িতে ওই পাহাড়ের পাদদেশে, বাড়ির ভেতরে কিছু নাই, ছোট্ট একটা জুবরির ভিতরে আমি থাকি, দামি কাপড় আমার নাই। আর মক্কার মানুষ আমাকে বলে, এরকম সুগন্ধি কই পাও? এরকম সুগন্ধি তো নাকে এত দামি সুগন্ধি লাগে না। ও রাসূলুল্লাহর সাহাবী বলে, সুগন্ধি কোথায় পাওয়া যায়? আর নবীজির সাহাবী বললেন, এই সুগন্ধি মক্কার বাজারে পাওয়া যায় না, মদিনার বাজারে পাওয়া যায় না, এই সুগন্ধি পৃথিবীর কোন বাজারে, কোন মার্কেটে পাওয়া যায় না। মনে রেখো, এই সুগন্ধি আমার নবীর ঘাম মোবারক। আরে আল্লাহু আকবার, আলাইহি রিসালাত ইয়া রাসূলুল্লাহ, কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে সাহাবীরা আতরে বানায় সেই নবীজির ঘাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। আজকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার জ্ঞানী গুণী মানুষ আপনারা বলেন, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন রাজা এমন আছে যে রাজার ঘাম ফজায় মাখছে?
আসেনি? আরে আমার নবীকে কিভাবে আমার দেশের কিছু ভাইরা নবীকে আমার মতো বলে, আরে যে নবীর ঘাম সাহাবীরা বুকে মুখে মাখতেন আর বলতো যে এই ঘাম থেকে মিশকির সুগন্ধি বের হতো। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কিনা বলে? তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আরে উস্তুনে হান্নানা একটি খেজুরি গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, ঠিক কিনা বলে? যারা নবীকে আমার মতো বলে আমরা সিয়ার, এটা কি প্লাস্টিকের নাকি গাছের? যে আলেম ওয়াজ করে নবী আমার মতো মারা গেছে, সে ওয়াজ করতেছে কিসের সিয়ারে?